আসসালামু আলাইকুম। পাপিয়াস কিচেনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আজকে আমরা বানাবো বিফ টিকিয়া কাবাব। কাবাব বানানোর জন্য প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে বুটের ডাউল। বুটের ডাউল পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 2 থেকে 3 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এবার ছোট ছোট টুকরা করে বিফ নিয়ে নিতে হবে। আমরা আজকে প্রেসার কুকারে রান্না করব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এবার প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ও মরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর মরিচ হালকা একটু ভেজে নিব। এবার এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এবার দিব 2 চা চামচ লবণ, আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ সজের গুঁড়া। এবার দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1.5 টেবিল চামচ জিরা বাটা। এবার দেব 4টে এলাচ, 3-4 টুকরো দারুচিনি ও 3-4 টুকরো তেজপাতা। এবার এই মশলার মধ্যে আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা ডাউল ও মাংস দিয়ে দিব। এবার ভালো করে ডাউল, মশলা ও মাংস মিশিয়ে নিব। এবার ডাউল ও মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিব। এবার প্রেসার কুকারের মুখ আটকিয়ে আমরা রান্না করার জন্য দিব। প্রেসার কুকার 4 থেকে 5টা সিটি দেওয়ার পর আমরা চুলাটাকে বন্ধ করে দেব। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ প্রেসার কুকারকে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তারপর নামিয়ে ঢাকনা খুলে দেখব আমাদের ডাউল রান্না হয়ে গেছে। পানি একটু বেশি হওয়ার কারণে নরম হয়ে গেছে। এবার আমরা ডাউলটাকে পাটার মধ্যে নিয়ে বেটে নিব। আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। আমাদের ডাউল বাটা হয়ে গেছে। এবার আমরা টোস্ট বিস্কুট নিয়ে গুঁড়া করে নিব। এবার আমরা ডাউল বাটার মধ্যে বিস্কুটের গুঁড়া দিয়ে দিব। বিস্কুটের গুঁড়ার সাথে বাটাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে রুম টেম্পারেচারে রাখা 2টো ডিম দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে বিস্কুটের গুঁড়া, ডিম এবং ডাউলটাকে মাখিয়ে নিতে হবে। যত বেশি সময় নিয়ে মাখানো হবে টিকিয়াটা খেতে তত বেশি ভালো হবে। এবার আমরা গোল গোল করে একটা শেপ দিয়ে দিব। এভাবে সবগুলো টিকিয়া বানিয়ে নিব। সবগুলো টিকিয়া বানানোর পর এবার আমরা তেলে ভেজে নিব। কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আমরা টিকাগুলোকে দিয়ে দিব। একদমই অল্প আঁচে ভাজতে হবে, না হলে টিকাগুলো পুড়ে যাবে। এক পিঠ হালকা ভাজা হলে আমাদের উল্টিয়ে আরেক পিঠ ভেজে নিতে হবে। এভাবে 5-7 মিনিট ভাজার পর আমাদের টিকিয়া হয়ে যাবে। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করলেই হবে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।